আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে নিউ ব্লগ নিয়ে আসলাম। পুরা দেখো। আজকে আশা করি তোমরা পুরা ভিডিওটা দেখবা, তোমাদের কাছে ভালো লাগবে। আজকে আমাদের কী রান্না করা হয়। মেয়ের জামাই আসলো, এই আসা উপলক্ষে আজকে চটপটি পাটি দেওয়া হলো, পুরা ফুচকা পাটি দেওয়া হলো, আর সাথে আছে কাচ্চি বিরিয়ানি রান্না করা হলো। আচ্ছা, কাচ্চি বিরিয়ানিটা কীভাবে রান্না করলাম আর মনে কর চটপটিটা কীভাবে বানিয়ে নিলাম বাসায় আপুরা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি পুরো ভিডিওটা দেখবে। এই যে দেখো, প্রথমে আপুরা যে ফুচকাটা প্রেশার কুকারে সিদ্ধ দেওয়া হয়েছিল ডাবলিগুলা, এখন এই যে কিছু জিনিস মিশানো হবে। এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে মনে করো আস্তে ধীরে একসাথে সবই মিশিয়ে নিব। জিরার ফাঁকি, তাহলে পুরো পাশেই থাকো, দেখতে থাকো। আমাদের আজকে ফুচকা পাটি দেওয়া হলো বাসায়, আর কাচ্চি বিরিয়ানি রান্না করা হলো। জিরার গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া দিয়ে দেওয়া হলো। এই যে মেয়ের জামাই আসলো বাসায়, মেয়ের জামাই নিয়ে মেয়ের দুইটা দেবর আসছে সাথে, ওদেরকে যে নাস্তা দেওয়া হবে তাই যে গুছাইয়া নিলাম। যে ছেলের বউ সব কিছু একসাথে গুছাইয়া নিলে এগুলো নাস্তা দেওয়া হবে। এই যে নাস্তাগুলো দেওয়া হইতেছে পুরা, আমাদের সাথে একটু শেয়ার করলাম। তাহলে পুরো দেখতে থাকো। দেখতে দেখতে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিবা পুরা, আমার পাশে থাকবা। ভুল ত্রুটি হলেও ক্ষমা দৃষ্টিতে দেখবা। এই যে দেখো আমার নাতি, মানে আমার বাসুরের ছেলের ঘরের নাতি, ওগুলা আমাদের রুমে আসলো। আর এই যে ফুচকার মধ্যে পুরো যা যা দেওয়া হবে তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ছেলের বউ যে সব গুছাইয়া নিল, ডিম, আলু, তেঁতুল টক, শসা, গাজর, ধনিয়া পাতা, কাঁচামরিচ, বোম্বাই মরিচ, যা যা লাগে পুরো সবই একসাথে। এই যে ফুচকা ভেজে নিল, মানে একটা ফুচকার মধ্যে পুরো যা যা লাগে উপকরণ সবই গোছায় নেওয়া হয়েছে। এখন শুধু খালি মিশানোর পাল্লা। এই যে আলুগুলা ছোলা ছিল না, এগুলো চটকে চটকে দিয়ে দিল। আর এই যে ফুচকার মশলা, মানে চটপটির মশলা যে মিশানো হইতেছে। তাহলে পুরো আমার ভিডিওটা আছে কেমন হইতেছে কমেন্টস করে বলবা। ফুচকা পাটি দেওয়া হলো পুরো বাসার ভিতরে, আর কাচ্চি বিরিয়ানি রান্না করা হলো। সবসময় তা পুরা রান্না করি মনে করো গরুর মাংস দিয়ে, আচ্ছা মন চাইলো মুরগির মাংস দিয়ে রান্না করি। কারণ আমার দুই বাতি যে আইব বেড়াইতে, ওরা তো গরুর মাংস খাইতে চান না, নিষেধ আছে। এই কারণে ভাবলাম মুরগি দিয়ে রান্না করি, ওরাও খাইতে পারবো, আমরাও খাবো। যে সবই উপকরণ মিশিয়ে একমতো মিশানো হয়ে গেছে। আর এই যে মেয়ের জামাই বাসায় আসলো মিষ্টি নিয়ে, আমার জন্য পানসুপারি, তারপরে যে শুটকি নিয়ে আসলো, লটকে শুটকি। কারণ ওর বোনের তো আবার বিয়ে হয়েছে পুরো চিটাগাং, ওইখান থেকে আসার সময় ওদের বাসায় নিয়ে আসছে ছেলের বউ। আবার মেয়ের জামাই আবার আমাদের বাসায় নিয়ে আসলো, বিয়ে হয়তো দিয়ে দিছে, এই জন্য নিয়ে আসলো। আমার ছেলেও তো পুরো কক্সবাজার গেছিলো ঘুরতে, ও নিয়ে আসছে অনেকগুলা। এই যা পুরো একে একে সব কিছু দেওয়া হয়ে গেছে ফুচকার মধ্যে। কে জানি আসলো।
এই যে একে একে সব কিছু মিশানো হয়ে গেল। এখন খাওয়ার পরিবেশন করব। এই যে সবাইকে বেড়ে দেওয়া হইতেছে। এই যে বেড়ে দিছি, সবাইকে খেতে দেওয়া হলো, সবাই খাইতে বসছে। এই যে তোমার ভাইয়া 2টা বাসমতি চাল নিয়ে আসলো, মানে এই যে দেখো কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য। চালগুলো এখন ভিজিয়ে রাখবো, কারণ মেয়ের জামাই বাসায় আসলো, তারপরে আমার ভাই বউ গাইতে মেয়ের জামাই বাসায় আসলো, এই কারণে মনে করো আমাদের বাসায় তো পুরো আমরা লোকজন আছি, সবাই খাবো মেয়ের সাথে, মেয়ের দেবর আসে জামাইয়ের সাথে, এই কারণে মনে করো 2 কেজি চালই রান্না করব। কাচ্চি বিরিয়ানি একটু ভিজায় রাখি 10-15 মিনিট, এই কারণে মনে করো একটু ভিজায় রাখা হবে। যে ভাত বসায় দেওয়া হয়েছে, যে ভাত খাবে আর যে বিরিয়ানি খাবে, পুরো দুটোটাই রাখা হয়েছে। চালগুলো এখন ভিজায় রাখি। আর এই যে মুরগি দিয়ে আগে তা পুরো বললাম, আচ্ছা মুরগি দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করে খাবো, ভাবলাম আচ্ছা মুরগি দিয়ে রান্না করে খেয়ে দেখি কেমন ভালো লাগে নাকি। সবসময় তারপরে গরুর মাংস দিয়ে রান্না করি, তোমরা তারপরে দেখো, তোমাদের সাথে তো শেয়ার করি। এই যে পানি বসায় দিলাম, পানির মধ্যে সব ধরনের মশলাপাতি এখন দিয়ে দিব। আর আমার হেপিন হ্যানে দিয়ে পেঁয়াজগুলো কেটে দিতেছে, তারপরে যে মুরগিগুলা মনে করো কেটে দিল। মশলার মধ্যে যা যা পানির মধ্যে যা যা দেওয়ার এখন দিয়ে দেওয়া হইতেছে, জিরা, তারপরে গরম মশলা, তারপরে তেল, লবণ, সবই তো দেওয়া লাগে আপুরা, সবাই তো জানো। তারপর আপুরা ভিডিও যেহেতু করি, তোমাদের সাথে বলতেই হবে, দেখাইতেই হবে। মনে করে চাউল ইটা ফুটে গেছে পানিটা, এখন চালগুলা দিয়ে দিবে যে ভিজিয়ে রাখা হয়েছিল। তাহলে পুরো কাচ্চি বিরিয়ানি রান্না শেয়ার করলাম, বলবা তো পুরো আমার কাচ্চি বিরিয়ানি রান্না হয়েছে নাকি, যদি ভুল হয়ে থাকে আপু সেটাও কমেন্টস করবা। এই যে দেখো মনে করো 80% মতো সিদ্ধ করে নিলাম, এখন ঠান্ডা হওয়ার জন্য ছাঁকনিতে জড়ানি দিব। আর এই যে আলুগুলা ভেজে নিলাম কাচ্চি বিরিয়ানির জন্য। আর মনে করো মেয়ে এখন যে আলু ভর্তা বানাবে, আলু ভর্তার জন্য মনে করলাম পেঁয়াজ মরিচগুলো ভেজে দেই। আর এই যে ব্রেস্তার জন্য পেঁয়াজগুলো ভাজা নেওয়া হইতেছে, আলু ভাজা হইলো, পেঁয়াজ ভাজা হইলো। আর এই যে ছেলের বউ আছে আমার জায়েদের সাথে, মানে এক জায়গায় বেড়াইতে যাবে, যে দেখো পুরা ডালাগুলো সাজিয়ে আনলো, বৃষ্টির ডালা, ফলের ডালা। ডালা দুটা কেমন হয়েছে পুরা কমেন্টস করে বলবা। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার, এটা সাবস্ক্রাইব করে দিবা পুরা। কারণ কেন ডালাগুলো সাজানো হলে এখন বলবো না, যখন সময় হবে আপুরা তখনই বলবো। তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো। এই যে দেখো চালটা ফুটে গেছে, রান্নাটা হয়ে গেছে।
এখন মনে করো ওই যে সাজিয়ে যা যা দেওয়ার এখন দিয়ে দেওয়া হইতেছে, মানে একটা কাচ্চি বিরিয়ানি রান্নলে পুরো যা যা লাগে সবই দেওয়া হইতেছে। বাসায় মানুষ থাকলে যা হয় পুরো চিল্লা চিল্লি শব্দ। এই যে মনে করো দেওয়া হলো, মুরগিগুলা দেওয়া হলো, তারপরে এই যে দেওয়া হইতেছে পেঁয়াজ বেরেস্তা, কিশমিশ, দুধ তো পুরো আগেই দেওয়া হয়েছিল তরকারির মধ্যে। এই যে লেয়ারে লেয়ারে এগুলা দেওয়া হবে, এই যে বেরেস্তা দেওয়া হইতেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবা, আর যদি ভুল হয় কমেন্টস করে বলে দিবা, বলে আপু এইভাবে না এইভাবে। তোমাদের সাথে সাজানোটাও শেয়ার করলাম। এই যে দেখো চালটা ফুটানো মানে যে ছাঁকনির মধ্যে জড়ায় রাখা হয়েছিল, এখন ঠান্ডা হয়ে গেছে। ছেলের বউ আর মেয়ে আর দুইজনই ননদ ভাই বউ ছয়া নিতেছে। 4টা মুরগি নিছা পুরা, মানে ওই যে সোনালি মুরগি বলে না কক মুরগি বলে জানি না। তোমার ভাইয়া 4টা মুরগি নিয়ে আসলো, আইনা বলতেছে কাচ্চি বিরিয়ানি রান্না করতে। এই যে বাসমতি চাল নিয়ে আসলো 2 প্যাকেট। তোমরা তারপরে যারা যারা বাসমতি চাল খাও তারা তো জানোই কত টাকা কেজি, কত টাকা প্যাকেট, সেটাও বললাম। কয়টা মুরগি দিয়ে রান্নাম সেটাও বললাম পুরা। 4টা মুরগি দিয়ে রান্না হলো আচ্ছা কাচ্চি বিরিয়ানিটা। ওরে আল্লাহ কেমন দুষ্টামি করে দেখছো আমার নাতি। এই যা পুরো সাজানো হয়ে গেছে, এখন মনে করো দম দেওয়ার জন্য ঢেকে দিব। এই যে জর্দা রং দেওয়া হলো সাথে। তোমার ভাইয়া তারপর আজকে অনেক অপেক্ষা করছে, এখন 12টা বাজে পুরো। আজকে রান্না করতে একটু লেট হয়ে গেছে। তোমার ভাইয়াকে এখন খাবার দিয়ে দিব। এই যে বেড়ে নেওয়া হইতেছে। তাহলে আমার কাচ্চি বিরিয়ানিটা কেমন হয়েছে পুরা কমেন্টস করে বলবা। তোমরা তো আর খাইতে পারবা না, পুরা দেখতেই পারবা। আর এই যে কাচ্চি বিরিয়ানি খাওয়ার জন্য টিক্কা কাবাব ভেজা নেওয়া হইতেছে। কারণ জামাই বলতে কথা, মেয়ের জামাই আসছে বাসায়। তাহলে আজকের মতো এই পর্যন্ত পুরা, আল্লাহ হাফেজ।